আজকে আপনাদের জন্য খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি। বলেন তো এটা কি? তবে চলেন দেখি এটা কি আমরা সবাই চিনি নাকি? এই তো এখানে আমি হচ্ছে আটা দিয়েই করছি। আ এখানে ১ কাপ আটা নিয়েছি। বাটির পরিমাণ করে আমি কাপ থেকে ঢেলে নিয়েছি। এবার স্বাদমতো একটু লবণ দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি ১ চিমটি পরিমাণ। আর সামান্য পরিমাণ হচ্ছে তেল দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ময়ান করতে হবে। একেবারে ভালোভাবে ময়ান করার পরে হালকা করে পানি এড করে ভালো করে ডো করে নিতে হবে। এবার ডোটাকে আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই তো হয়ে গেছে আমার ০.৫ ঘন্টা। এবার দেখেন কতটা পরিমাণে নরম হয়েছে আর সফট হয়েছে। এই তো আপনাদের সাথে জাস্ট দেখাচ্ছিলাম। এবার আমি এটাকে হচ্ছে করে নিচ্ছি রুটির আকার করে। মানে একটু লম্বাটে করে ২ কর্নার কেটে নিয়েছি। এখন কি আপনারা বুঝতে পারছেন এটা আমি কি করছি? এটা হচ্ছে আমরা সবাই চিনি মুরালি করছি আমি। আমার ছেলে আমাকে বলল যে, "আম্মু তুমি কি মুরালি বানাতে পারো? আমাকে একটু মুরালি বানিয়ে দিও।" তো আমি ভাবলাম, "হ্যাঁ, পারব না কেন?" এই তো যেই কথা সেই কাজ চলে আসলাম বানাতে। এই দেখুন এবার আমার কাটা হয়ে গেছে। শেপ করে কেটে নিয়েছি। তারপরে তো তেলটা গরম হয়ে আসলে এই দেখেন কতটা ফুলে গেছে। জাস্ট অসম্ভব। আ এই তো কতটা আস্তে একেবারে লো হিটে ভাজতে হবে, একেবারে আস্তে কমিয়ে। না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একেবারে আস্তে করে ভাজতে হবে। এবার আমি ব্রাউন কালার হলো তুলে ফেলতে হবে। তুলে নিয়েছি। আমি হচ্ছে ১ কাপ আটা দিয়ে বেশ অনেকগুলো করে ফেলেছি। হ্যাঁ, অনেকগুলো। এবার হচ্ছে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার চলুন তাহলে চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিই। এই তো এখানে হচ্ছে ১/২ মগ পানি দিয়েছি আর হচ্ছে ১ কাপ চিনি দিয়েছি। সাথে এই তো মুরালিগুলো ঢেলে দিচ্ছি। এই তো আমরা তো অনেকেই অনেক নামে চিনি। কেউ কি খাজা বলে আর কেউ হচ্ছে মুরালি বলে। আমরা মুরালিই বলি। এই তো এটা হচ্ছে মেলায় ছোটবেলায় কত কিনে খেয়েছি বলেন। এখন নিজের হাতেই তৈরি করেছি। বাচ্চাদের দিচ্ছি। বাচ্চারা যে কি যে খুশি হবে অসম্ভব মজা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আর বেশি করে শেয়ার করে দিবেন। এই তো দেখেন কতটা কিসমি হয়েছে এবং অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।